ওকে করব, আসতে হবে, 100 বার আসবো। নেমন্ত্রণ না, নেমন্ত্রণটা আগে করবে, ঠিক আছে? সত্যি আসবো। সেটা নয়, পরিস্থিতি সবকিছু পারিয়ে দেয়। হ্যাঁ, এটা অবশ্যই সত্যি কথা। আমি জানো বিয়ের আগে একদম ভাতকে থালাটা পর্যন্ত মানে গুছাতাম না, কিছু করতাম না। কলেজ থেকে এসে কলেজের ড্রেসটাও খুলে সাইডে করে রেখে দিতাম, মা ওটা সরিয়ে রাখতো। মানে এমনই ছিলাম। আর বিয়ের পর সব কিছু শিখে গেছি একদম। পিএইচডি করে নিয়েছি। সেটা পরিস্থিতি শিখিয়ে নিয়েছে। বিয়ে করবো বাট কাজ পাই তারপর। ও আচ্ছা, কাজ পাই মানে জব টব করবে নাকি? আমার তো বোয়ার জায়গাটা ভীষণ কষ্টকর। এই তো ঘুমাই গেছো তুমি নানি? কি সবার লোক গল্প করো না? হ্যাঁ, সবার লোক গল্প করো, শুধু গেম আর গেম। এই দেখো, শুধু গেম আর গেম। হ্যাঁ, জব করব, ট্রাই করো, পেয়ে যাবে। আর কি বলবো, সরকারি জব পাওয়া অনেক কষ্টের ব্যাপার। কি বলবো, যেতে মন চায় না, কাজ আছে পরে আসবো। আচ্ছা ঠিক আছে, টাটা, আগে কাজ করে নাও তারপর আসো, ঠিক আছে? জব না করলে মেয়ে পাবো না। না না, সেটা ভুল কথা। সেটাও ভুল কথা, যে তোমার সাথে থাকার ইচ্ছে করবে, সারা জীবন সাথ দেওয়ার ইচ্ছে করবে, সেটা তোমার কাজ হোক আর পরিবার হোক আর কোনো কিছু ওই ওই মানে ওর উপর ডিপেন্ড করে না। ও শুধু তোমার মানে তোমার সাথে এমনি থেকে যাবে। আর রইলো বাকি কাজের কথা, আর একদমই যে কাজ করো না সেটাই তো না। হয়তো পার্মানেন্ট কিছু পাওনি, সেটাই তো আস্তে আস্তে হয়ে যাবে। আমাদের তো সেম। আমিও তো কোনো পার্মানেন্ট কোনো কাজ পাইনি, এই বসে আছি ঘরে। আর কি, লাইটটা একটু জ্বলাই দিলাম, দেখা যায় না নাহলে অন্ধকার লাগে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নাও। আরে তুমি আবার আসবে, একদম বলে চলে যাচ্ছে একদম। টিউশন পড়াও? হ্যাঁ, আমিও টিউশন পড়াইতাম, মানে পড়াতাম। এই টাকা পয়সা ঠিকভাবে দেয় না তো আমি ছেড়ে দিয়েছি একদম। টাকা পয়সা পেলে ভাল লাগে বলো? তুমি তো আম, কিছু করছো কিছু পাওয়ার জন্য তো। আর তুমি তো ফ্রি, মানে ফ্রি করলে তো আর হবে না। আর আমার কাছে সবাই ফ্রি পড়াতে চায়। একদম ইয়ে হয়ে গেছে। ঠিক বলেছো, আমি অনেক টাকা পাই বরং। হুম, টাকাটা ঠিক মতো দেয় না, তাই তো মাথা খারাপ হয় জানো। আর টিউশন, মানে টিউশনটা আর কি, মানে তোমার ফ্রি টাইমে করতে পারবে। আর এমনি কিছু একটা দেখো, তুমি কি এখনো পড়াশোনা করছো?